এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো আজ। 63.5 লক্ষের নাম আজ বাদ গেল। অন্যদিকে বিবেচনাধীনের সংখ্যা 60 লক্ষেরও বেশি। আর এরই মধ্যে যে তথ্য উঠে আসছে, বিবেচনাধীনের হিসেবে সবচেয়ে সংখ্যা বেশি মুর্শিদাবাদে। 11 লক্ষেরও বেশি ভোটারের নাম কিন্তু সেখানে বিবেচনাধীন ভোটার তালিকায় রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদা এবং মালদার পরে রয়েছে 2 চব্বিশ পরগনা। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, বিবেচনাধীন ভোটারের সংখ্যার নিরিখে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের নামই সবার আগে। দেখো, 60,06,675 জন রয়েছেন এই বিবেচনাধীন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে 11,01,145 জন, এবং তারপরে মালদার স্থান 8,28,127 জন। উত্তর চব্বিশ পরগনা 5,91,252 এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 5,22,042 জন, আর 3,05,539 জন পূর্ব বর্ধমান, 2,38,107 কোচবিহার এবং 2,02,059 জন বীরভূমে। অন্যদিকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ারে রয়েছে 80,494 জন, জলপাইগুড়িতে 1,08,192 জন, কালিম্পংয়ে 6,790 জন, দার্জিলিং এ রয়েছে 80,006 জন, উত্তর দিনাজপুরে 4,80,341 এবং জানিয়ে রাখি দক্ষিণ দিনাজপুর 1,32,258, মালদাতে রয়েছে যেটা বললাম 8,28,127। অন্যদিকে নদিয়াতে যদি যাই, সেখানে দেখা যাচ্ছে 2,67,940 জন নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। এবং কলকাতা দক্ষিণে রয়েছে 78,657, কলকাতা উত্তরে রয়েছে 61,236, হাওড়াতে 2,79,714 জন, হুগলিতে রয়েছে 1,71,778 জন, পূর্ব মেদিনীপুর 80,176 জন, পশ্চিম মেদিনীপুর 1,03,497 জন, ঝাড়গ্রাম 6,682, ঝাড়গ্রামে সব থেকে কম, পুরুলিয়াতে রয়েছে 33,577, বাঁকুড়াতে 39,117 এবং পূর্ব বর্ধমান 3,65,539, পশ্চিম বর্ধমান 1,37,949, বীরভূমে যেটা বলছিলাম, বীরভূমে হচ্ছে 2,02,059 জন, অর্থাৎ 60,06,675 জন। অবশ্যই এদের ভাগ্য নির্ধারণ এখনো বাকি রয়েছে। আজকে ফাইনাল লিস্ট বেরোলো, এদের 60,06,675 মধ্যে কতজন ভোট দিতে পারবেন, কতজনের নাম ভোটার লিস্টে থাকবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। ধন্যবাদ রুমা। আপনারা শুনলেন যে বিবেচনাধীন ভোটার তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, যেখানে দেখা যাচ্ছে সংখ্যাটা 11,01,145। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। যে 65 লক্ষ, আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম, এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না। তারা ডকুমেন্টসের উপরে করেন, এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। ওটা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। বিবেচনাধীন ভোটারের সংখ্যা নিরিখে যেখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ সবার আগে রয়েছে, যেখানে 11 লক্ষেরও বেশি ভোটারের নাম এই তালিকায় রয়েছে। আর মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদা এবং তারপরেই রয়েছে 2 চব্বিশ পরগনা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন যথাসময়ে ব্যবস্থা নেওয়া হলে এরকমটা হতো না। কেন এত বিচারাধীন? এই ঠিকমতো করে তৎকালীন সময়ে অফিসাররা যদি এগুলো দেখভাল করতেন, রাজ্য সরকার যদি সেইটুকু ব্যবস্থা করতে পারত, তাহলে এত মানুষকে এত হেনস্থা, এত বিপদের মধ্যে পড়তে হতো না। একবার এই আন্ডার এডুকেশন এইটা হলেই মানুষ কোথাও যেন মরমে মরমে মরে যায়। কি হলো, আমি কি অন্যায় করলাম, আমার নামটা বাদ কেন?
চূড়ান্ত ভোটার তালিকা আজকে প্রকাশিত হলো, যেখানে দেখা গেল যে বাদ যাওয়া ভোটারের সংখ্যা প্রায় 63.5 লক্ষ, আর অন্যদিকে বিবেচনাধীন ভোটার তাদের সংখ্যা 60 লক্ষেরও বেশি। আর এই তালিকায় বিবেচনাধীন ভোটারের তালিকার শীর্ষে রয়েছে একেবারে মুর্শিদাবাদ, যেখানে 11,01,145 জনের নাম রয়েছে। ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয়, আমরা প্রমাণ করব। এবং আমি আদালতকে বিশ্বাস করি, আদালত এবং ন্যায় কখনো অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, আমরা একসাথে থাকব। আমরা ভারতীয়, ভারতবর্ষের ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ ঘুষপেটিয়া নই, আমরা কেউ রোহিঙ্গা নই। ভোটের আগে কার্যত ভোটারদের রেজাল্ট আউট। এসআইআর এর পর শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে প্রায় 63.5 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 7,59,284 জনের। এর মধ্যেই রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 60 লক্ষের বেশি ভোটারের নাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ যেন সুপার স্যাটারডে। ভোট পরীক্ষার আগে বেরোলো এসআইআর এর রেজাল্ট। 116 দিনের অপেক্ষার অবসান। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে তাতে 63.5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল 58,20,899 জনের নাম, আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 5,46,053 জনের নাম। দুয়ে মিলে বাদ পড়া নামের সংখ্যা 63,66,952। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছে 47,129 জনের নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে 10,996 জনের নাম বাদ পড়েছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না, এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 60,000 ভোটার বাদ গেছে। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে, সেখানে শেষ ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে দেখুন, কত পার্সেন্ট ভোট পড়েনি দেখুন। এই যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি তার সঙ্গে বাদটা মেলান, তাহলে দেখবেন আপনাদের মনের যে প্রশ্ন আর বিজেপির হাঁকডাক ওগুলো সব জল হয়ে যাবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালের 27শে অক্টোবর অর্থাৎ এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 7,66,37,529। 16ই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জনের। আর শনিবার প্রথম ধাপে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 7,04,59,284 জনের। ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে। ওই সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার 7,04,00,000 আছে। তো প্রায় 3,75,000 যেটা আছে ওটা নাম কেটেছে। এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় 63.5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 60,06,675 জনের নাম এখনো বিচারাধীন। অর্থাৎ সব মিলিয়ে 1 কোটি ভোটারের ভোটাধিকার আপাতত প্রশ্নের মুখে। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন জানিয়েছে সেই নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে তেমনভাবে উপযুক্ত নামগুলি ঘোষণা করে দেওয়া হবে। আর চূড়ান্ত তালিকায় যাদের নাম ডিলিটেড তারা কি করতে পারেন? যারা ডিলিট অলরেডি হয়ে গেছে 5 লাখ থেকে বেশি, ওরা আপিল করতে পারবে। They can do a appeal to the DO, they can do appeal to the CO. ঠিক আছে, এডুকেশন ছাড়া যে এডুকেশন যেটা আছে ওটা জুডিশিয়াল প্রসেস আছে। শনিবার নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেই অনুযায়ী ফর্ম 6 এবং ফর্ম 6A পূরণ করে নতুন নাম উঠেছে 1,82,036 জনের। ফর্ম 8 পূরণ করায় আরও 6,671 জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। অন্যদিকে ফর্ম 7 এর মাধ্যমে বাদ গেছে 5,46,053 জনের। রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।